নমস্কার বন্ধুরা, আজ বানাবো আলু পটল পোস্ত। তো তার জন্য সবার প্রথমে পটলগুলোকে ভেজে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ি আলু পটল পোস্ত বানাবো। সবার প্রথমে ছাঁকা তেলে পটলগুলোকে দিয়ে হালকা লবণ দিয়ে ভাজার সময় লবণের পরিমাণ একটু কমই রাখবেন। তারপরে এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পোস্ত, চালমগজ, তারপর এখানে দিয়ে দিচ্ছি কাজু। জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখুন পটলগুলোকে তুলে নিচ্ছি। ছাঁকা তেলে সবজিগুলোকে ফ্রাই করলে টেস্টটা ভালো হয়। পটলগুলো ভাজা হয়ে গেছে, তারপর এখানে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর আলুগুলো ভাজা হয়েছে। এখন আলুগুলো তুলে নিচ্ছি। হালকা লবণ দিয়ে সবজিগুলোকে সব ফ্রাই করে নিচ্ছি। সবজি ফ্রাই করা হয়ে গেছে, এখন এর মধ্যে ফোড়নে দিলাম গোটা লঙ্কা, তেজপাতা, কালো জিরা ও ডালচিনি, ছোট এলাচ, শুকলা লঙ্কা। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব 2-3 মিনিট। তারপরে এখানে একটা মশলা বানাচ্ছি, ঘোল তৈরি করব। সবার প্রথমে দিলাম লঙ্কা পাউডার, তারপরে দিচ্ছি এখানে জিরা পাউডার, জিরা পাউডারের পর এখানে দিচ্ছি ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার দেওয়ার পর এখানে দিয়ে দেবো হলুদ পাউডার। হলুদ পাউডারটি দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন যে ঘোলটা বানিয়েছিলাম ওই ঘোলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট। হলুদ লঙ্কার কাঁচা গন্ধ যেমন চলে যায়। কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিলাম চালমগজ, পোস্ত ও কাজু যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। পেস্টটাকেও 5 মিনিট কষিয়ে নেব। পেস্টটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর এখানে ভেজে রাখা সবজিগুলো একের পর এক ছেড়ে দেবো।
এইখানে 300 জনের রান্না ছিল, তাই এখানে নিয়েছিলাম 20 কিলো পটল ও 20 কিলো আলু। আলু পটল যেগুলো ছেঁকে রেখেছিলাম সব এর মধ্যে দিয়ে দেবো। ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করবে। সব সবজিগুলো দেওয়ার পর 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এই সময় লবণটা চেক করে নেব। লবণটা আমার ঠিকই ছিল, তাই আর লবণ দিতে হলো না। সবজিটা রেডি হয়ে এসছে, এখন উপর থেকে ছড়িয়ে দেব সুরভি দেশি ঘি আর দিয়ে দেবো এখানে ভেজ মশলা। আবারও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ভেজ মশলা ঘি যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে। গ্রেভিটার থিকনেস দেখে বুঝতেই পেরে গেছো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ভিডিওটি